শাশুড়ি বসে আরাম করছিল, বৌমা রান্নাঘরে রান্না করছিল। রান্না করতে করতে বৌমা মাথা ঘুরে পড়ে যায়, সাথে সাথেই তাকে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার দেখার পর তার স্বামীকে বলে, চিন্তার কোনো বিষয় নেই, আপনার স্ত্রী মা হতে চলেছে, এখন থেকে তার সব সময় খেয়াল রাখবেন। বাড়ি ফিরে স্বামী খুশি হয়ে স্ত্রীকে বলল, দেখো এখন থেকে তোমার কোনো কাজ করার দরকার নেই, এখন থেকে সব সময় তোমাকে বিশ্রাম নিতে হবে, আর তোমার যেটা খেতে ইচ্ছে করবে তুমি শুধু আমাকে বলবে, আমি তোমাকে এনে দেব। তখন পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি বলল, আরে গর্ভবতী হয়েছে তো কি হয়েছে, আমিও 2 সন্তানকে জন্ম দিয়েছি। আমি যখন গর্ভ অবস্থায় ছিলাম না খেতে পেয়েছি দুধ, না খেতে পেয়েছি ফল, আবার সমস্ত কাজ আমাকেই করতে হতো। তখন ছেলে বলল, মা সময় বদলে গিয়েছে। তখন মা ছেলেকে বলে, বাবা আজকালকার বউয়েরা এরকমই হয়, তারা শুধু কাজ না করার বাহানা খোঁজে, আর কিছুই নয়। এই কথা শুনে বৌমা চুপ করে রইল। কিছুদিন পর শাশুড়ির মেয়ে সেই বাড়িতে আসলো, এসেই মাকে খুশি হয়ে বলল, মা আমি গর্ভবতী, কয়েক মাস থাকার জন্য এখানে এসেছি। তখন শাশুড়ি তার মেয়েকে বলল, মা তুই ভালোই করেছিস, শ্বশুর বাড়ি থাকলে তোর আরামাইশ হতো না, এই অবস্থায় তোর কোনো কাজ করার দরকার নেই, এমনিতেও তুই শ্বশুর বাড়ি থাকলে তোর আরামাইশ হতো না। তখন শাশুড়ি বৌমাকে গিয়ে বলল, বৌমা তাড়াতাড়ি আমার মেয়ের ঘর পরিষ্কার করে দাও, আজ থেকে আমার মেয়ে এই বাড়িতেই থাকবে। এই সব কথা শুনে ছেলে মাকে বলল, মা তোমার মেয়ে ও বৌমা দুজনেই গর্ভবতী, এই অবস্থায় যদি তোমার মেয়ের বিশ্রামের প্রয়োজন হয় তাহলে তোমার বৌমার কেন নয়। এই কথা শুনে শাশুড়ি চুপ করে রইল। বন্ধুরা, শাশুড়ি কখনো মায়ের মতো হতেই পারে না।